আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ শিলাবৃষ্টির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ঈদের দিন ঝড় বৃষ্টি নিম্নচাপ শিলাবৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 21শে মার্চ দেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টি বলয় তুফান। এর প্রভাবে দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে অতি ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে, এমনটাই জানান দিল আবহাওয়াবিদরা। আজ 21শে মার্চ রোজ শনিবার, ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হবে জানিয়ে দেব। তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা চিত্রে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ঢাকা, সিলেট, রাজশাহী, এদিকে রয়েছে রংপুর, ভারতের উত্তরবঙ্গের গুয়াহাটি এবং কি এদিকে চট্টগ্রাম, পিরোজপুর, কলকাতা, খুলনা, বরিশাল প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘ থেকে মেঘলা অবস্থায় রয়েছে। কোথাও কোথাও এই মুহূর্তে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম একই অবস্থা। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু দেশে শক্তিশালী যে বর্জ্যবাহী মেঘ, এই তুফান ঢুকতে চলেছে আগামী কাল সকাল থেকেই। এর জেরে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টা মানে ঈদের দিন সারা দিন কিন্তু তুমুল বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল মেঘমালা চিত্রের অবস্থা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা দেখব যে আগামী ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কেমন বর্জ্য সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ঈদের দিন সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের এদিকেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। তবে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা দিতে পারে। তবে প্রিয় দর্শক, দুপুর ১টার পর হতে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাসের লক্ষণ বা আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব কিছু স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাসের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, কুমিল্লা, কামালপুর, আইজল, লংদু, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলকাতা, কৃষ্ণনগর, দুর্গাপুর, রাজশাহী, দেওঘর, মালদা, বাঘালপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, তুরা, রংপুর প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত কাল বৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি ঢাকা বিভাগের এইদিকে একটু কভার করি, ঢাকা, হোমনা, কুমিল্লা, আগরতলা, আমবাসা, কাপাসিয়া, টাঙ্গাইল, গহর, পাবনা, তারপর হচ্ছে ঝিনাইদহ, তেতলা, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, তারাকান্দি, সিংড়া, বগুড়া, সিলচার, শেরপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, গাইবান্ধা, বালুরঘাট, এই প্রত্যেকটা অঞ্চল দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঈদের দিন দুপুর 1টার দিকে। এছাড়াও রাজশাহী বিভাগেও লক্ষ্য করা যাচ্ছে যে রাজশাহী, মালদা, দুলিয়ান, সাগর, দুমকা, তারপর হচ্ছে মালাপুর, তারপর ভেড়ামারা, এদিকে সালার, বালপুর, এই প্রত্যেকটা অঞ্চলের দিকে কিন্তু প্রতি ঘন্টায় ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, এদিকে তারপর হচ্ছে কলারঘাট, বালুরঘাট, খড়গপুর, হালদিয়াবাড়ি, সাইমনগর, এদিকে রয়েছে পিরোজপুর, বরগুনা প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিকে যদি একটু লক্ষ্য করি, চট্টগ্রাম, রাঙামাটি, এদিকে রয়েছে রোমা, তারপর হচ্ছে কুতুবদিয়া, কক্সবাজার, তারপর হচ্ছে কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, মানিকছড়ি প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু মোটামুটি কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির কাল বৈশাখী ঝড়ের রূপ নিতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে লাকসামপুর, চাঁদপুর, রায়গড়, তারপর হচ্ছে আরামপুর প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং কি রংপুর বিভাগের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে
ময়মনসিংহ বিভাগের এদিকে দুপুরে 1টার দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা গেলেও আবার কোথাও কোথাও কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, ইসলামপুর এই সব অঞ্চলগুলোর কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে এবং কি তারাকান্দি, এই দিকে রয়েছে বগুড়া, তারপর হচ্ছে বালুরঘাট, গাইবান্ধা এই দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রংপুর বিভাগের এদিকে একটু লক্ষ্য করি, রংপুর, কালীগঞ্জ এইদিকে রয়েছে দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, জলপাইগুড়ি এই দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গের এদিকেও দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি এই সব তুড়া এই অঞ্চলের উপর দিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর 1টার দিকে। এছাড়া যদি আমরা রাত 10 মানে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে ঢাকা, রাজশাহী, সিলেট এইদিকে ত্রিপুরা রাজ্য, ভারতের উত্তরবঙ্গ, গুয়াহাটি, রংপুর এবং কি চট্টগ্রাম, খুলনা, বরিশাল প্রত্যেকটা অঞ্চলেই টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। তবে প্রিয় দর্শক, রাত 11টার দিকে কলকাতা, পিরোজপুর, ধানবাদ, রাজশাহী এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি রাত 11টার পর হতে পরবর্তী সময়ে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে চট্টগ্রাম, পিরোজপুর, ঢাকা এবং কি কলকাতা, ধানবাদ, রাজশাহী এই অঞ্চলগুলোর আকাশ আংশিক থেকে এই অঞ্চলগুলোর আকাশ মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে কোথাও কোথাও বৃষ্টি তেমন একটা নেই। তবে প্রিয় দর্শক, আইজল, কামালপুর, সিলেট, সিলচার, ত্রিপুরা রাজ্য এবং কি ময়মনসিংহ, তুরা, শিলং, জয়পুরহাট, রংপুর এদিকে রয়েছে আলিপুরদুয়ার, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ঈদের দিন রাত 11টার পর হতে ভোর 5টা অবধি নাগাদ।